আল্লাহর নবী যখন 6 মাস আমেনার ভিতরে গর্ভে যখন আসছে, 6 মাসের মাথায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব পেটের ভিতরে এতিম হয়ে গেল। এবার আসুন, দুনিয়াতে আসার আগে কিন্তু অলৌকিক ঘটনা, এর কয়েকটা বলবো, একটা নয়। নবী আসার আগে, বহু আগের থেকে সিগনাল। আম্মা জান আমেনা বলেন, আমি যখন কূপে যাইতাম পানি আনার জন্য, আগে কিন্তু টিউবওয়েল ছিল। আরে বালতির মধ্যে রশি লাগাইয়া সেই রশি কূপের মধ্যে ফালাইত, টেনে টেনে পানি তুলত। ওই যে কূপ ছিল, আম্মা জান আমেনা বালতির মধ্যে রশি লাগাইয়া কূপে যখন পালাবে, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল কই রে? ওই দেখ আমার বন্ধুর মা আমেনা পানি আনার জন্য কূপের কাছে যায়। সাবধান, আমার বন্ধুর মা যদি পানিতে টান দেয় দারুণ কষ্ট হবে, আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল যা, কূপের পানি অনেক গভীরে, তুমি তোমার ডানা দিয়া, নূরের ডানা দিয়া কূপের সমস্ত পানি কূপের উপরে উঠায়া দিবা। এরে ভাই, আম্মা জান আমেনা বলেন, আমি কূপে পানি আনতে গেলে আমি যেমন দেখি পানিটা আমার 4 আঙ্গুল নিচে, কূপ থেকে মাত্র 4 আঙ্গুল নিচে, অথচ সেই পানি 20 হাত 15 হাত নিচে থাকে। সেই পানিটা আমার কাছে চলে আসে লিফটের মতো, আমি বালতি পালাইতে পানি চলে আসে। আমার পানি নেওয়া শেষ, পানি আবার আগের জায়গায় থেকে যায়। এগুলা হলো রাসূল আগার আসার বহু আগের ঘটনা, পেটে থাকার অবস্থায়। এখানেই শেষ নয়। আম্মা জান আমেনা বলে, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আমি রাস্তা দিয়া বাহির হই, আমি চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ পাই। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়, এটার নাম সুবহানাল্লাহর আওয়াজ। ইমানের স্পিড কম, যারা এখানে বসছেন ইমানের জজবা নাই আপনাদের ভিতরে, তাই গুতা দিয়া সুবহানাল্লাহ ভাই করুন লাগে। একটা কইলে 5টা বইয়েও জিমায়। ইমানি জজবা কম আপনাদের, যাদের ইমানি জজবা বেশি তাদের সুবহানাল্লাহর আওয়াজ তত বেশি। সালাম দিতেছে ফেটে থাকা অবস্থায়। আপনারা রাস্তা দিয়ে হাঁটলে সালাম দেখেও ভূতে দে সালাম, উনি পেটে সালাম দেয় বিভিন্ন জায়গার থেকে। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি রাস্তা দিয়া যখন হাঁটি চতুর্দিক থেকে সালামের আওয়াজ, সালামের আওয়াজ। এইভাবে সালাম দিতে শুরু করতো আমাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় আম্মা জান আমেনা বলে, পৃথিবীর মানুষের আরে আমি এমন আশ্চর্যজনক ঘটনাও দেখছি। আমি যখন দাঁড়ায় থাকতাম, আমার মাথার উপর দিয়া ভুলেও কোনোদিন কোনো পাখি যাইতো না। পাখিরা বলা বলি করত, আল্লাহর হাবিবের মা আসতেছে, পাখিরা সাবধান, বিশ্ব নবীর মায়ের উপর দিয়া হাঁটবি না, বেয়াদবি হয়ে যাবে। এটা নবীজির মুজিজা। আসার আগেই এরকম যদি বলতে থাকি, বলা শেষ হবে না, বলা শেষ হবে না। তাই সংক্ষেপে বোঝার জন্য আপনাদেরকে বলি, আল্লাহর নবী আসার আগ থেকে কিন্তু অলৌকিক ঘটনা শুরু হয়েছে, ঠিক কিনা? আরে ভাই, ঠিক 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিনে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবে। আব্দুল মুত্তালিব খানা কাবার
শরীরের মধ্যে ময়লা লাগানো থাকে, দুর্গন্ধ লাগানো থাকে। আর আল্লাহর হাবিব যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, কে যেন তারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। উনি আসার কারণে গোটা গড়টা সুঘ্রাণে মুখরিত। আরে ভাই, দিলের কান লাগায় শোন, তোমার আর আমার নবীর শান। নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আরে নবী ওই যে নার লাগানো থাকে আমাদের মধ্যে, আসার পরে দেখবেন নার কাটটা দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له كودن أجر رباب دن هلك رباب دن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك
अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। नूर अरफान ने मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर। जला तूने दी है मेरे दिल में आराब। जलन की दवा अब फिला दे खुदाया। सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलगल उला बिकमा भाई सांसटा नहीं सांसटा खिसालिही सल्लो अलैहि। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना। ए दवा ओही मिलेंगी मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशावत तुजा। हसनत जमीअ खिसालिही सल्लो अट्टूड़ा दिन साउंड। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना।
आशिकों की तमन्ना है बलगल उला बिकमानिही खिसानिही सल्लो बख्ती का चमकी सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही हजर में शजर में तेरे रंगे बू है जदर्द किता उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ একটি মাস। রাসূল আসছেনও গেছেনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্ম নিয়েছিলেন, এই মাসেই বিদায় নিয়েছিলেন। ইখতিলাফ আছে, কিন্তু আমি ইখতিলাফটা বাদ দিয়ে দিলাম, মেনে নিলাম। কিন্তু আশার আনন্দ, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিল সেদিন থেকে আশার আনন্দ আর রইছে না। বিদায়ে সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামরা কাঁদছে। চোখের শেষ ওইদিকে দাগ পড়ে গেছিল, চোখের এই সাইড দিয়া, চোখের এই সাইডটা দাগ পড়ে গেছিল কাঁদতে কাঁদতে। কিন্তু 1400 বছর পরে আমরা লাফাই, আমরা লাফাই আনন্দ মিছিল করি। আল্লাহর পয়গম্বর এই মাসে পদার্পণ করেছিলেন, একই মাসে বিদায় হয়েছিলেন। তাই আশার আনন্দ সেদিনই বন্ধ যেদিন রাসূল বিদায় হয়ে গেছেন। সেদিন থেকে কান্না শুরু হয়েছে। সত্যিকারের আশিক রাসূল যারা, তারা কাঁদতে কাঁদতে চোখের সাইড দিয়ে দাগ ফেলাইছে। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন আমি আপনাদের সামনে আজকে রাসূলের জন্ম নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? যেহেতু এই মাসটাই হলো নবীর আগমন এবং বিদায়ের মাস, তাই রবিউল আউয়াল মাস যেহেতু, আমি আলোচনাটা এদিক দিয়ে করি রাসূলের জন্ম নিয়ে। রাসূলের জন্মটা একটা অলৌকিকভাবে হয়েছে, অলৌকিকভাবে, যা পৃথিবীর কোনো মানুষের সাথে তার জন্মের কোনো মিল নাই। আমাদের জন্মের সিস্টেম একরকম, ওনার জন্মের সিস্টেম ছিল আরেক রকম, ব্যতিক্রম। তার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা হয়েছে যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এটা হওয়া সম্ভব না। এটা একমাত্র নবীর দ্বারা সম্ভব। আর এটা সম্ভব বিধায়ী নবীর নবুয়তের দলিল হিসাবে এগুলা রয়ে গেছে।
কি হিসাবে? দলিল হিসাবে। আর আল্লাহ এই ঘটনাগুলা কেন ঘটাইলেন? এই ব্যতিক্রমে এক জন্ম কেন দিলেন? আসার আগ থেকেই অলৌকিক ঘটনা কেন শুরু হইল? আসার পরেও অলৌকিক ঘটনা কেন হইল? তার কারণ হলো 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূল দ্বীনের কোনো দাওয়াত দিবেন না, দিছেনও না। দ্বীন ইসলামের কোনো কথা বলে নাই। 40 বছর পরে আল্লাহর রাসূলকে প্রকাশ্যে যেহেতু আল্লাহ নবী বানাইবেন, নবী দাবি করার পরে যেন মানুষ এই কথা না বলতে পারে যে তুমি নবী আবার কিভাবে হইলা। আমার ভাষা বুঝতেছেন? মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন, মনোযোগ সহকারে। আমি এরকম বক্তা না যে শুরু করছি আপনারা এই গ্রাম থেকে আর ওয়াজ গিয়া শেষ হইব গিয়া কক্সবাজার, এমন না। ওয়াজের ধারাবাহিকতা শেষ পর্যন্ত একরকমই পাইবেন। আমরা তো শুরু করি একদিকে, বাতাসে ডেক্কায় নেয় আরেকদিকে, ওয়াজের কোনো মিল ঝিল আমরা পাই না। এই জন্য মনোযোগ যদি আপনি না দেন তাহলে আলোচনার সাবজেক্টটা বুঝতে পারবেন না। মনোযোগ যারা দেয় তারাই ঠিক বেঠিক বলতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। 40 বছর হওয়ার পরে যখন কোরআন নাজিল হবে আর ওহী যখন রাসূলের কাছে আসবে, ওনাকে আল্লাহ নবী বানাইবেন, তখন যেন মানুষ না বলতে পারে যে তুমি নবীটা আবার হইলা কেমনে, তুমি রাসূল হইলা কিভাবে। এই কথা যেন না বলতে পারে। রাসূল আসার আগ থেকে সিগনাল, আসার পরে ব্যতিক্রমিক অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনায় আর 1 থেকে 40 বছরের জীবন যাপনে যেন মানুষ বুঝতে পারে উনি নবী হওয়া সম্ভব। বুঝতেছেন? তখনই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ একটা সুযোগও রাখছে না। এই 40 বছরের জীবনই প্রমাণ করবে যে উনি নবী। এর আগ থেকে রাসূল আসার বহু আগ থেকে, আর এটা তো আপনারা জানেন যে আল্লাহ আসমান জমিন না বানাইবার আগেই আমার রাসূলকে বানাইছিলেন। যখন আসমান জমি বানান নাই তখন আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সুবহানাল্লাহ। ইয়াসিন, বন্ধু ইয়াসিন, রাসূলের নাম আল্লাহ রাখছেন। 10টা নাম আল্লাহ পছন্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ নবীর নাম ধরে ডাকে নাই। কোন সময় নবীর নাম ধরে আল্লাহ ডাকছে না। যদি রাসূলকে ডাকার প্রয়োজন হইছে তো আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে। ডাক দেওয়ার প্রয়োজন হইলে ডাকছে তাহা বলে। ডাক দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। ডাক দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। এইভাবে আল্লাহ নাম ধরে ডাকে নাই, উফাদি বইলা ডাক দিছে, উফাদি। তাহলে এখন বুঝেন আল্লাহর রাসূলকে আল্লাহ কত মহব্বত করছে। নাম ধরে ডাকে না, উফাদি ধরে ডাক দিছে। তো বহু আগ থেকেই অলৌকিক ঘটনা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে নাই, বরং ওনার বাবাই বিয়া করছে না, তখন থেকেই শুরু হয়ে গেছিল রাসূলের আগমনের সিগনাল। বাকি সুবহানাল্লাহ গুলো বাড়িতে গিয়ে বলে দিয়েন, আদায় করে নিয়েন। কিন্তু যারা এখানে বলতে পারতেছেন না, আপনারা ইমানের জোরে দিতেছে না, তো বাড়িতে গিয়া ঘুমাইয়া আপনার তাইনে লইয়া কইয়া লইয়া, কিন্তু খাজা আদায় করুন লাগবো। রাসূলের বাবা বিবাহ করে নাই তখনই আসার সিগনাল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে? জমজমের পানি একবার বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে গিয়া কাবার মালিকের কাছে দরখাস্ত করছে যে আপনি জমজমের পানিটা পুনরায় চালু করে দেন। হে কাবার মালিক, জমজমের পানি চালু করে দাও। যদি জমজমের পানি চালু করে দাও তাহলে 10টা ছেলের থেকে একটা ছেলেরে তোমার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত যখন করছে তো সাথে সাথে জমজমের পানি চালু হয়ে গেছে। মান্নত করবেন কার নামে? জোরে বলেন। এটা খেয়াল রাখেন, আমরা মান্নত করি বাবার নামে।
ই তো ফুক টুকায় না মুসিবত বললাম। এখন মান্নত যদি করতে হয় কার নামে করব? কিন্তু আমরা মান্নত করি বাবার নামে, মাজারের নামে, বাজারের নামে, অমুক বাবার নামে, তমুক বাবার নামে। এই মান্নতগুলা কিন্তু আমরা বেশিরভাগই করি বাবাদের নামে। কয় আমার যদি মুসিবত দূর হয় শাহজালাল বাবার দরবারে দিয়া দিমু, কিতা দিবে? লাও দিমুনে, গুরু দিলামুন একটা। মাজারে দেওয়ার কোনো ক্ষমতা আছে আপনারে? মান্নত করবেন আল্লাহর জন্য, আল্লাহর নামে মান্নত করা। আগেরকার মানুষগুলি আল্লাহর নামে মান্নত করছে, এই জন্য তাদের মান্নত করার সাথে সাথে তাদের দোয়াও কবুল হয়ে গেছে। আর অন মুসিবতে বললে কয় শাহজালাল মাজারে গিয়ে সিন্নি করে দিমনি। আরে কি অসুবিধা দেখছেন। সম্মানিত শুধু উনি মান্নত করলেন, মান্নত করার পরে সাথে সাথে জমজমের পানি চালু হয়ে গেছে। এখন বিষয় হলো জমজমের পানি তো চালু হয়েছে ঠিক, কিন্তু উনি আর মান্নত পুরা করে না। আমরা স্বার্থ আদায় হয়ে গেলে পরে আল্লাহর আর চিনি না। তুফান আইলে দেখেন কি সুন্দর পরে দেখছেন নি রকম ফালা দূরে রাখো আল্লাহ আল্লাহ আল্লাহ, আর জীবন এটা করতাম আল্লাহ মাফ করে দাও, আল্লাহ টাটাটা অন্য আন্দা ভালো, আমার ঘরের ভাষা একটা আছে হেরুফে টাটাটা ভালাই দিই, আমার উপরে ভালাই এইভাবে কান হতে মিনিট। আমি ছোটবেলা লাইন করতে করতে খাটের তলে গিয়ে ঢুকে জায়গা হের ডাকের শুনে আল্লাহ তুফান বন্ধ করে। তুফানটা বন্ধ কইরা সারলে ওই দৌড়টা মারে উড়ানো আছে রেখো আমরার গাছ মাছ একটাও ভাঙছে না, ওই দুশ্মনের গাছ ভাঙছে। কথা বুঝতে পারছে? তো এই যে একটা অবস্থা, আমরা যখন বিপদ কেটে যায় আমরাও আস্তে করে সরে আসি। মান্যতার পুরা করে না, তা আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার সিগন্যাল দিতেছে, আব্দুল মুত্তালিব মান্নত পুরা করো, না হয় কিন্তু বিপদ আসবে। বিপদ একবার নয়, দুইবার নয়, তিনবারের মাথায় বলতেছে 10টা ছেলের উপরে বিপদ আসবে, মান্নত পুরা করে লাও। আব্দুল মুত্তালিব দৌড়াইতে দৌড়াইতে গুমতি গুইটা তাওরাতের একজন আলেম ছিল ওয়ারাকা বিন নওফেলের কাছে। তদানীন্তন সময় সে ইনজিল কিতাব, তাওরাত কিতাব, এটার একটা পুরাটাই উনি রিসার্চ করতেন, প্রচুর স্টাডি করতেন, যার জন্য সে তাওরাতের আলেম ছিল, পণ্ডিত আছে। তার কাছে গিয়া বলতেছে যে মান্নত তো করছিলাম, এখন মান্নত তো আর পুরা করছি না, এই যে প্রতিদিন খালি স্বপ্নে দেখি। তো স্বপ্নের লক্ষণ বালা না, মান্নত পুরা করেন, নাইলে কিন্তু খবর হয়ে যাবে আপনার। কই কিভাবে মান্নত পুরা করি? বলে 10 ছেলের মধ্যে একটা জবাই করে দেন। তো উনি দৌড়ায় আইসা 10 ছেলেরে এক জায়গাত করছে, ফিরে বলতেছে বাবা রে মান্নত করছিলাম যে মান্নত পুরা হইলে একটা ছেলেরে জবাই করবো, তোমরা কেডা রেডি আছো? দাঁড়ো আছেন দিকে কে জবইবা? বলুন এরকম শুনলে কেউ রাজি? আবুল আহাব বাবা যে সময় মান্নত করছিলেন আমার নাম বলছিলেন? বলেন না। তাহলে আমি যাই, আপনি তাকেন। হামজা বলেন বাবা আমার নাম বলছিলেন? বলেন না। তাহলে আমিও যাই। আব্বাস বলেন বাবা আমার নাম বলছিলেন? বলেন না। তাহলে আমি যাই, মরতে চাই না। এই বলতে বলতে 9 জন চলে গেছে, বাকি রয়েছেন একজন, ওনার নাম হলেন আব্দুল্লাহ। উনি জান নাই, বসে রয়েছে। কিন্তু আব্দুল মুত্তালিবেরও মনে চায় না ছোট ছেলেরে জবাই করতে, মনে এটা চায় না। চাইছিল ওইটির মধ্যে একটা ধরে ফালাইয়া জব ঘুরে লাই, কিন্তু এই ছেলের না। এখন আবার গেছে তাওরাতের আলেমের কাছে, গিয়ে বললো কয়ও বাপ তো বালা না, 10টারে একখানা করছি, একটা রাজি হয় না। শুরুটা তো আর প্রতিবাদ করতে না, এটা বসে রয়েছে, এটার তো জব করতাম মন চায় না। এখন কইতে যে এক কাজ করেন, বিপদে বাঁচবার হলে কোনো রকম জব কইরা দেন, কিচ্ছু করার নাই, মান্নত পুরা করতে হইব। খুব ব্যথা বুকে লইয়া আব্দুল মুত্তালিব দিন তারিখ ধার্য করে আব্দুল্লাহরে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিছে। গোটা মক্কা নগরী অলিতে গলিতে সবার কাছে খবরটা পৌঁছে গেছে। শুক্রবার জুমার দিনে, শুক্রবারে আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করবে। এই খবর যখন ছড়াইয়া পড়ছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রচুর মানুষ খানায় কাবার সামনে। এবার আব্দুল্লাহরে সাজায় গুজে খানায় কাবার সামনে শুয়াইয়া রাখছে, জবাই করব। তো
তরবারে হাতে লইয়া যখন জবাই করতে গেছে, 1 থেকে 80 জন যুবতী মেয়ে তরবারি লইয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে বলেন। এ ভাই, 1 থেকে 80টা তরবারি লইয়া যুবতী মেয়েরা দাঁড়াইছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আরে আব্দুল মুত্তালিব, তোমার বাকি 9টা ছেলের যদি একটার পর একটা জবাই করো, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে আমরা দিব না। আব্দুল্লাহরে জবাই করতে দিব না। যুবতী মেয়েরা যখন তরবারি লইয়া দাঁড়াইছে, অনেক যুবকরাও মেয়েদের পক্ষে হইয়া অনেক যুবকরা তরবারি লইয়া দাঁড়াইছে। আব্দুল্লাহরে জবাই করতে দিব না, জবাই করতে দিব না। আরে আব্দুল মুত্তালিব, 9টা ছেলেরে জবাই করো, কিন্তু আব্দুল্লাহরে করতে দিব না। যদি আব্দুল্লাহরে জবাই করো গো, তাহলে গোটা মক্কা নগরীতে আগুন ধরায়া দিব। যুবকরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর চেহারা যদি দেখে ব্যবসায় যায়, তাহলে ব্যবসায় বরকত হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যদি রাস্তায় বাহির হয়, আমাদের যাত্রা শুভ হয় রে। এমন ছেলেরে আমরা কুরবানি হতে দিব না, গোটা মক্কানের গড়িতে আগুন লাগবে। আব্দুল মুত্তালিব ব্যাপাকে পড়ে গেল, কঠিন মুসিবতে পড়ে গেল। দৌড়াইয়া তাওরাতের আলেমের কাছে গেছে, বাইরে মুসিবতে পড়া গেছে। ওই যে যুবতী মেয়েরা, মক্কা নগরীর যুবক ছেলেরা তরবারি হাতে লইয়া আমারে হুমকি দেয়, যদি আব্দুল্লাহর গলায় ছুরি লাগাই রে, গোটা মক্কা নগরীতে নাকি আগুন ধরায়া দিব না, আব্দুল্লাহরে জবাই করতে দিবে না। এখন কি উপায় হবে? মান্নত যদি পুরা না করি, তাহলে তো আরেক বিপদায়া পড়ব। তারা পরামর্শ দিল, আব্দুল্লাহরে জবাই করতে হবে, না হয় বাকি সন্তানের গায়ে হাত দিতে পারবা না। তবে লটারি লাগাও। কিভাবে? একদিকে উট রাখো, আরেক দিকে আব্দুল্লাহরে রাখো। লটারির মধ্যে যদি উটের নাম উঠে যায়, উটরে জবাই করে দিবা। যদি লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠে যায়, তাহলে কোনো বাধা মানা হবে না, আব্দুল্লাহরে জবাই করে দিবা। এর ভাই, এবার আবার দিন তারিখ ঠিক করে, দিন তারিখ ঠিক করে খানায় কাবার সামনে আব্দুল্লাহরে সাজাইয়া গুজাইয়া নিছে। যদি লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যায় গো, তাহলে জবাই করে দিব। আরে চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা। আগের মতো আবার মানুষগুলি একত্রিত হয়েছে। এমনি আব্দুল্লাহর সঙ্গে আর উটের সঙ্গে একটা লটারি দিছে, যার নাম উঠে সর্বপ্রথম 10 বার লটারি মারছে, 10 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবার 10 বার দিছে, আবার আব্দুল্লাহর নাম। এইভাবে করতে করতে 99 বার আব্দুল্লাহর নাম লটারি উঠে গেছে। 100তে কত বাকি? একবার বাকি। 99 বার আব্দুল্লাহর নাম। আরেকবার দেওয়ার আগে সমস্ত যুবতী মেয়েরা আবার তরবারি লইয়া দাঁড়াইছে। আরে আব্দুল মুত্তালিব, 99 বার নয়, যদি 99,000 বার হয় গো, আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি লাগাইতে আমরা দিব না, দিব না।
আমরা দিতে পারি না। লটারির যদি ৯৯,০০০ বারো আব্দুল্লাহর নাম উঠে রে, ওয়াদা দিলাম আব্দুল্লাহর গলার মধ্যে আমরা ছড়ি লাগাইতে দিব না। আব্দুল মুত্তালিব মহা মুসিবতে পড়ে গেল। ৯৯ বার আব্দুল্লাহর নামটা লটারিতে উঠে গেছে। আর একবার বাকি রইছে। একবার যে বাকি রইল, একবার যে বাকি রইল, এখন যদি আমার আব্দুল্লাহর নাম উঠে তুলে নি উপায় আছে? চতুর্দিক থেকে ঘোষণা হচ্ছে, এখন যদি আব্দুল্লাহর নাম উঠে যায় কোনো বাধা মানা হবে না, বাধা মানা হবে না। আব্দুল্লাহরে আমরা জবাই করে দিব, যারা প্রতিবাদ করবে তাদের সঙ্গে লড়াই হবে। এবার আরেকবার লটারি টান দিল। আরেকবার লটারি টান দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে উটের নাম উঠে গেছে। আরে ভাই, উটের নামটা যখন উঠে গেল, আনন্দে যুবতীরা লাপাইতে আছে, যুবকরাও লাপায়। আব্দুল্লাহ বেঁচে গেল। এবার আব্দুল মুত্তালিব একে একে ১০০ উট আব্দুল্লাহ পরিবর্তে ১০০ উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। ১০০ উট জবাই করছে, আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছে। বাইরে লম্বা ঘটনা, সংক্ষেপে শুধু আপনাদেরকে বলতে চাই, তাই আমি আপনাদেরকে পিছনে নিলাম আমার নবীর শান বোঝানোর জন্য। সংক্ষেপেই বলি, আব্দুল্লাহর বয়সটা যখন ২২ থেকে ২০ বছর, ২২ বছরের মতো বয়সটা হয়ে গেল, চতুর্দিক থেকে খালি বিবাহের পয়গাম আসে। আরে আব্দুল্লাহ রাস্তা দিয়া বাহির হতে পারে না। যুবতী মেয়ের আব্দুল্লাহরে দেখলে খালি ডিস্টার্ব করে, প্রেমের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়। আরে আব্দুল্লাহ, তোমার বাবারে বলবা আমার সঙ্গে যেন তোমার বিবাহটা দিয়া দেয়। এরকম যত মেয়ে আব্দুল্লাহরে দেখে সবাই শুধু আব্দুল্লাহর জন্য পাগল, বিবাহ বসার জন্য। কিন্তু আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরের বাবা এত লাজুক ছিল, এত লাজুক ছিল, এত শর্মিন্দা ছিল, লজ্জায় উনি উপরের দিকেও তাকাইতেন না। এত লজ্জিত ছিল, মেয়েদের দিকেও ভুলেও তাকাইতেন না লজ্জায়। কুমারী মেয়েও এত লজ্জা পাইত না। ওই তাওরাতের একজন আলেম, আরাগামের নাউফেলের মেয়ে মরিয়ম, মরিয়ম সুন্দরী ছিল। সেই মরিয়ম ছিল ধনাঢ্য বাবার মেয়ে, শিল্পপতির মেয়ে, অনেক ধন সম্পদের মালিক হলো তার বাবা। একটা মাত্র মেয়ে হলো মরিয়ম। সেই মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমারে বারবার ডিস্টার্ব করি, তুমি তোমার বাবারে বলো না আমার সঙ্গে যেন তোমার বিবাহ দিয়া দেয়। আব্দুল্লাহ রে, আমি তোমারে অনেক ভালোবাসি, তোমার সঙ্গে আমার বিবাহটা যেন হয়ে যায়। এর আব্দুল্লাহ, তোমরা ১০ ভাই, বাবার সম্পত্তি যদি ভাগ করা হয় তোমরা কিছুই পাইবা না। আর আমি আমার বাবার একমাত্র মেয়ে, অসংখ্য ধন সম্পদ আমার বাবার। এই ধন সম্পদ যা কিছু আছে, তুমি যদি আমারে বিবাহ করো, ওয়াদা দিলাম আমার বাবার সমস্ত ধন সম্পদ তোমার কদমে ঢেলে দিব। আব্দুল্লাহ, তোমার বাবারে বলবা যেন আমার সঙ্গে বিবাহ করাইয়া দেয়, তোমার বাড়িতে যেন আমারে বধূ হিসাবে তোমার বাবা গ্রহণ করে। প্রতিদিন আব্দুল মুত্তালিবের কাছে খালি বিবাহের পয়গাম যায়, বিবাহের পয়গাম। বাবাও চিন্তায় পড়ে গেল, ছেলে একটা, বিবাহ আসে প্রতিদিন অনেকগুলা। রাস্তা দিয়ে আব্দুল্লাহ বাহির হতে পারে না, মেয়েরা যারা যন্ত্রণা করে। এবার আব্দুল মুত্তালিব
ছেলেরে লইয়া মক্কা ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেছে। আব্দুল মুত্তালিব আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহরে লইয়া মক্কা থেকে মদিনায় চলে গেছে। তখন কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইসরাফ। ওই মক্কা থেকে দূর, বহু দূর মদিনায় চলে গেল আব্দুল্লাহরে লইয়া। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ব্যবসায়ী ছিল, বন্ধু ছিল। বন্ধুর কাছে গিয়া বলে, বন্ধু তোমার ঘরে একটা মেয়ে দেখেছিলাম, অনেক সুন্দর, মেয়েটার দেখে আমার কাছে ভালো লেগেছে। আরে বন্ধু, মক্কা থেকে সন্তানটারে লইয়া তোমার কাছে চলে আসছি। ছেলে আমার একটা, গোটা মক্কা নগরীর যুবতী মেয়েরা আমার সন্তানের জন্য পাগল হয়ে গেছে। তাই কার কাছে বিবাহ দিব, তাই আমি তোমার কাছে নিয়ে আসলাম। তোমার মেয়েটা বড় সুন্দর, আমার ছেলেটাও সুন্দর, বিবাহ করায়া দেই। বন্ধু রাজি হয়ে গেল। রাজি হওয়ার সাথে সাথে দুজনের বিবাহ হয়ে গেল। ওই মেয়ের নাম ছিল আমেনা। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহের অনেক দিন পরে আব্দুল মুত্তালিব তার পুতের বধূ লইয়া মক্কা নগরীতে রওনা দিল। আব্দুল্লাহ সহ মক্কায় চলে গেল। আবার হঠাৎ করে গোটা মক্কা নগরীতে খবর হয়ে গেল আব্দুল্লাহ ছেড়ে, অনেক দিন পরে আব্দুল্লাহ আসছে। যুবতীরা রাস্তায় দাঁড়ায় থাকে আব্দুল্লাহরে দেখার জন্য। আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে মরিয়মের চোখে দেখতে পাইল আব্দুল্লাহ আসতেছে। মরিয়ম পাগলের মতো দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে এসে হাজির। আরে আব্দুল্লাহ, গোটা মক্কা নগরী তালাশ করলাম রে, কোথাও পাইলাম না। বল আব্দুল্লাহ, কোথায় ছিলি বল, আমি না তোর জন্য পাগল। মরিয়ম হঠাৎ করে আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে মাটিতে পইরা গুইরাইয়া কান্না শুরু করেছে। কানতে কানতে মরিয়ম বেহুশ ঘরের ভিতরে চলে গেল। আব্দুল্লাহ এবার ডাক দিয়া বলে, মরিয়ম গো, আমারে দেখলে তুমি গল্প করতা, নাস্তা দিতা, কথা বলতা, আজকে আমারে দেখা এমন জোরে চিৎকার মারলা, মাটিতে পইরা কানতেছ, বিষয়টারে মরিয়ম বুঝলাম না। এবার মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, খানা একটা আবার কসম দিয়ে বলি, তাওরাতের কসম দিয়া বলি, ইনজিলের কসম দিয়া বলি, আব্দুল্লাহ মিথ্যা বলিস না, বল তুই কি বিবাহ করেছিস? আব্দুল্লাহ বলেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। কোথায় রে? বলে মদিনায়। মেয়ের নাম কি? বলে আমেনা। এবার মরিয়ম কানতে 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 বেহুশ হয়ে যায়। এর আব্দুল্লাহ কি করলি রে? আসমানটা ভেঙে যেন মাথায় পড়ে গেল। ও আব্দুল্লাহ, তোর জন্য কত পাগল ছিলাম জানুস নি? তোর জন্য এমনি এমনি পাগল ছিলাম না। আব্দুল্লাহ রে, আমার বাপ হলো তাওরাতের আলেম, ইনজিলের আলেম। আমার বাবার সঙ্গে আমি থেকে থেকে তাওরাত রিসার্চ করেছি, প্রচুর স্টাডি করেছি। আমি পড়ালেখা যখন তাওরাতে শুরু করে দিলাম, তাওরাত কিতাব পরে আমি পেয়েছি মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদী নূরের সন্ধান পেয়েছি, যেই নূর, যেই পয়গম্বর হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, শেষ নবী, যারে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে সৌন্দর্য আল্লাহ দুনিয়ার করতেন না।
সেই পয়গম্বরের নূরের সন্ধান আমি পেয়েছিলাম। আর আমার বড় স্বপ্ন ছিল এই নবীর বাবা এই নবীর মা যেন আমি হইতে পারি। আর এই মুহাম্মদী নূর আমি তালাশ করতে করতে তোমার মধ্যে আমি পেয়েছিলাম। তোমার কপালে মুহাম্মদী নূর বাসত। সুবহান। আরে আব্দুল্লাহ, তোমার কপালে মুহাম্মদী নূর, এই নূর বাসত, তাই তোমার জন্য যুবতী মেয়েরা পাগল ছিল, আমি পাগল ছিলাম। কারণ আমার টার্গেট ছিল তোমার কাছে যদি বিবাহ বসতে পারি তাহলে আখির জামানার পয়গম্বরের মা আমি হতে পারবো। আখির জামানার মা যদি হতে পারতাম, তাওরাত কিতাবের মধ্যে পাইছি পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পেতাম। এমন একজন পয়গম্বর দুনিয়াতে আসবে, তারে পেটে নেওয়ার জন্যই তো তোমার জন্য পাগল ছিলাম রে আব্দুল্লাহ। এরে আব্দুল্লাহ, তোমারে কত ভালোবাসতাম জাননি। যখন তোমারে মক্কা নগরীর সামনে জবাই করার জন্য তোমার বাবা মান্নত করেছিল, সেদিন তোমারে জবাই করার কথা ছিল। 20 জন যুবতী মেয়ে, 80 জন যুবতী মেয়ে তরবারি লইয়া দাঁড়াইছিল। জানো নি রে আব্দুল্লাহ, ওই 80 জন মহিলাকে পাঠাইছে, ওই 80 জন মেয়ে আমি মরিয়ম পাঠাইছি তোমার হেফাজত করার জন্য। আব্দুল্লাহ, আজকে আমি তোমারে পাইলাম না, তোমার কপালে নূর দেখি না। এই নূর যারে বিবাহ করেছ তার গর্ভে চলে গেছে, তাই তোমার প্রতি আমার আর কোনো আকর্ষণ নাই। আর তোমাকে কোনোদিন আমি রাস্তাঘাটে ডিস্টার্ব করব না, তোমাকে আর কোনোদিন বিরক্ত করব না। কিন্তু আব্দুল্লাহ রে, যেহেতু আমি তোমারে পাইলাম না, বিশ্ব নবীর মা আমি হতে পারলাম না, আমি ওয়াদা দিলাম আমি আর জিন্দেগিতে কোনো দিন স্বামী গ্রহণ করব না। আরে ভাই, লম্বা ঘটনাটা আমি সংক্ষেপে শেষ করে দিই বোঝানোর জন্য। কিতাবের মধ্যে আসছে 2 মাস, কোন জায়গায় আসছে 6 মাস। বুখারী তো কোন জায়গায় 2 মাসের কথা আসছে, 6 মাসের কথাও আসছে। আল্লাহর নবী যখন 6 মাস আমেনার ভিতরে গর্ভে যখন আসছে, 6 মাসের মাথায় আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব পেটের ভিতরে এতিম হয়ে গেল। এবার আসুন, দুনিয়াতে আসার আগে কিন্তু অলৌকিক ঘটনা। এরে কয়েকটা বলবো, একটা নয়। নবী আসার আগে, বহু আগের থেকে সিগনাল। আম্মা জান আমেনা বলেন, আমি যখন কুফে যাইতাম পানি আনার জন্য, আগে কিন্তু টিউবওয়েল ছিল। আরে বালতির মধ্যে রশি লাগাইয়া সেই রশি কূপের মধ্যে ফালাইত, টেনে টেনে পানি তুলত। ওই যে কূপ ছিল, আম্মা জানাবে না, বালতির মধ্যে রশি লাগাইয়া কূপে যখন পালাবে, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল কই রে? ওই দেখ আমার বন্ধুর মা আমেনা পানি আনার জন্য কূপের কাছে যায়। সাবধান, আমার বন্ধুর মা যদি পানিতে টান দেয় দারুণ কষ্ট হবে। আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল যা, কূপের পানি অনেক গভীরে, তুমি তোমার ডানা দিয়া, নূরের ডানা দিয়া কূপের সমস্ত পানি কূপের উপরে উঠায়া দিবা। এরে ভাই, আম্মা জান আমেনা বলেন, আমি কূপে পানি আনতে গেলে আমি যেমন দেখি পানিটা আমার 4 আঙ্গুল নিচে, কূপ থেকে মাত্র 4 আঙ্গুল নিচে, অথচ সেই পানি 20 হাত 15 হাত নিচে থাকে।
সেই পানিটা আমার কাছে চলে আসে লিফটের মতো। আমি বালতি পালাইতেই পানি চলে আসে, আমার পানি নেওয়া শেষ, পানি আবার আগের জায়গায় থেকে যায়। এগুলা হলো রাসূল আসার বহু আগের ঘটনা, পেটে থাকার অবস্থায়। এখানেই শেষ নয়। আম্মা জান আমেনা বলে, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আমি রাস্তা দিয়া বাহির হই, আমি চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ পাই। এই সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায়, এটার নাম সুবহানাল্লাহর আওয়াজ। ইমানের স্পিড কম। যারা এখানে বসছেন, ইমানের জজবা নাই আপনাদের ভিতরে, তাই গুতা দিয়া সুবহানাল্লাহ ভাই করন লাগে। একটা কইলে হাঁসটা বইয়েও জিমায়। ইমানি জজবা কম আপনাদের। যাদের ইমানি জজবা বেশি, তাদের সুবহানাল্লাহর আওয়াজ তত বেশি। সালাম দিতেছে ফেটে থাকা অবস্থায়। আপনারা রাস্তা দিয়ে হাঁটলে সালাম দেখেও ভূতে দে সালাম, উনি পেটে সালাম দেয় বিভিন্ন জায়গার থেকে। সুবহানাল্লাহ। আম্মা যারা আমেনা বলেন, আমি রাস্তা দিয়া যখন হাঁটি, চতুর্দিক থেকে সালামের আওয়াজ, সালামের আওয়াজ। এইভাবে সালাম দিতে শুরু করতো আমাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী পেটে থাকা অবস্থায় আম্মা জান আমেনা বলে, পৃথিবীর মানুষের আরে আমি এমন আশ্চর্যজনক ঘটনাও দেখছি। আমি যখন দাঁড়ায় থাকতাম, আমার মাথার উপর দিয়া ভুলেও কোনোদিন কোনো পাখি যাইতো না। পাখিরা বলা বলি করত, আল্লাহর হাবিবের মাসতেছে, পাখিরা সাবধান, বিশ্ব নবীর মায়ের উপর দিয়া হাঁটবি না, বেয়াদবি হয়ে যাবে। এটা নবীজির মুজিজা। আসার আগেই এরকম যদি বলতে থাকি, বলা শেষ হবে না, বলা শেষ হবে না। তাই সংক্ষেপে বোঝার জন্য আপনাদেরকে বলি, আল্লাহর নবী আসার আগ থেকেই কিন্তু অলৌকিক ঘটনা শুরু হয়েছে, ঠিক কিনা? আরে ভাই, ঠিক 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিনে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসবে। আব্দুল মুত্তালিব খানায় কাবার শরীরের মধ্যে ময়লা লাগানো থাকে, দুর্গন্ধ লাগানো থাকে। আর আল্লাহর হাবিব যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, কে যেন তারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। উনি আসার কারণে গোটা ঘরটা সুঘ্রাণে মুখরিত। আরে ভাই, দিলের কান লাগায় শুন, তোমার আর আমার নবীর শান। নবীর শান কারে কয়? নবীর শান কারে কয়? আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আরে নবী ওই যে নার লাগানো থাকে আমাদের মধ্যে, আসার পরে দেখবেন নার কাটটা দেয়। কিন্তু আল্লাহর পয়গম্বর নার কাটা অবস্থায় দুনিয়াতে আসছে, খতনা করা অবস্থায় দুনিয়ায় আসছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব কথা হয় না। এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। ওই কথা কর না, গুরুস্থান আমার লই আইছে। সব জায়গায় বক্তার ওয়াজ হয় না, বক্তায় সব জায়গায় ওয়াজ করতে পারে না। আমার মাডই সিলেট না, আমার যেখান দিয়ে ওয়াজ করে মজা এখান দিয়ে ভাল লাগে। আপনার গুতায় আমার আওয়াজ আনন্দ লাগে কেন? কথার সাথে কথা বলবেন, কারণ সচেতন কম, বয়ে বয়ে ঘুমায় গেল, আওয়াজ দিতে পারেন না। একটা যদি দেখো আমার টারেকবার তুই দালাইস, আমি একটু জিরাই, এরকম এরা এখন বাপসাপ লইয়া করা শুরু করছে, গ্রুপ শুরু হয়েছে নাকি? ভালো করে শুনে, আল্লাহর পয়গম্বর দুনিয়ার যে খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় দুনিয়াতে আসার সময় তারে গোসল করাইয়া পাঠাইছে মেশকাম্বল লাগাইয়া। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা কোন মানুষের দ্বারাই কি সম্ভব?
এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। কোন মানুষ এটা পালন করতে পারবে? তাহলে কি করতে পারবে? আলোচনা করতে পারবে। কি করতে পারবে? আরে ভাই, এবার আসুন, এখানেই শেষ না। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছে কান্না শুরু করে দিলেন। সর্বপ্রথম দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা মানুষের দ্বারাই সম্ভব? কোন উম্মতের দ্বারাই সম্ভব না শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। আল্লাহর নবী সেজদায় পড়ে গুনগুনাইয়া কান্দে। আমিনা বলেন কি কান্না কান্দে? দাঁড়ে যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে সাজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে রে। আম্মা জান আমেনা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। পৃথিবীর মানুষ কান্দে, আমার ছেলেও কান্দে, কিন্তু কান্নায় কান্নায় উল্লেখযোগ্য বেশ কম আছে। বলুন, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দা, এটা কোন উম্মতের দ্বারাই সম্ভব? এটা কি পালন করা সম্ভব? এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, ঠিক নেই? আরে ভাই, এবার আসুন, কিছুক্ষণ পরে দেখা যায় আওয়াজ আসতেছে, মোহাম্মদ রে গায়েব করে দিতে হবে, গায়েব করে দিতে হবে। আমেনা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, কে রে আমার সন্তানটারে নিয়ে যাবি? আমার সন্তানটারে কে নিয়ে যাবি? এমনি জিব্রাইল বলেন, আমেনা কান্দিন না, কান্দিন না, আপনার এমন এক সন্তান, এই সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তবে আপনার সন্তানটারে কিছু সময়ের জন্য আমরা একটু ভ্রমণ করতে নিয়ে যাব। সুবহান, ভ্রমণ করতে নিব। তার কারণ হলো আল্লাহর পয়গম্বররে দেখার জন্য সমস্ত মাখলুকাতরা আল্লাহর দরবারে দরখাস্ত করছে, এর মালিক আপনার বন্ধুরে একটা নজর দেখায় দেন গো, একটা নজর দেখতে চায়। রব্বে কারীম বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাতের আবদার রক্ষার জন্য আল্লাহর পয়গম্বরকে তামাম পৃথিবী শুধু ভ্রমণ করায় নাই, কুল কায়নাত ভ্রমণ করাইছে। কুল কায়নাত ভ্রমণ করাইছে। আরে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল কীট পতঙ্গ বেড়া বকরি যা আছে সবাই কিন্তু সেদিন আমার নবীরে দেখছে। কেন দেখাইলেন? ভবিষ্যতে যেন তারা বলতে না পারে বাচ্চারা আমরা চিনি না। তাই আল্লাহ জন্মের পরে সমস্ত মাখলুকাতরে আমার নবীর সঙ্গে পরিচয় করায়া দিছে। চিনি নাই কথা বলার সুযোগ নাই, সবাই নবীরে চিনত, সবার সাথে নবীরে পরিচয় করায় দিল আমার আল্লাহ। এবার আমেনার গড়ে রেখে দিবে। আল্লাহ বলেন, জিব্রাইল নেই, তার খালি হাতে নিয়ে রাইকে আস না। আবার সৃষ্টি জগতের যত মাখলুকাত আছে সবগুলি মাখলুকাতের গুণগুলা ভালো জিনিসগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢোকায়া দেয়। এখানেই শেষ নয়, সমস্ত নবীগণদের সমস্ত পয়গম্বরদের গুণগুলা আমার বন্ধুর একক সিনার ভিতরে ঢোকায়া দেয়। তোমার আমার নবীর কত শান আর কত মান। আরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই গো,
বেশি বেশি করে তোমার নবীর শান পড়বা, শান নিয়ে আলোচনা করবা, শান পড়বা, নবীর জীবনী পড়বা। ফেসবুকে সময় না দিয়া আমার নবীর জীবনী পড়ো। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বিশ্ব নবীর জীবনী পড়ো, বিশ্ব নবীর জীবনী পড়ো, তাহলে ইমানের স্পিরিট বেড়ে যাবে, ইমান মজবুত হবে। আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে রামবামরা কথা বলার সাহস পায়। জাতীয়ভাবে আমার নবীরে কষ্ট দেয়, অপমান করার সাহস পাইল একমাত্র আমাদের দুর্বলতার কারণে। বেশি বেশি করে নবীর শান পড়ব। আরে ভাই, এখানে শেষ না, আপনারা বিরক্ত লাগতেছে আমি জানি, তাই তাড়াতাড়ি শেষ করার আমি চেষ্টা করতেছি। বাইরে কিছু সময় আমাকে দেন, আমি ফিনিশিংটা দেই। যেই জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহর হাবিবের শান আর মান। আরে ভাই, আল্লাহর পয়গম্বর যখন উনি দুনিয়াতে পদার্পণ করলেন, অলৌকিক ঘটনাগুলি জাহির হয়ে গেল। শেষ একটা ঘটনা দেখলেন, আবু তালেব, রাসূলের আপন চাচা, যিনি সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন আল্লাহর পয়গম্বরকে। প্রায় ৪৬ বছর, এর বেশি, প্রায় ৫৫ বছরের মতো আমার নবীরে আবু তালেব লালন পালন করেছিল। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বল। ৪০ বছরের উপরে রাসূলকে লালন পালন করেছেন আবু তালেব। নিজের সন্তানের চেয়েও আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতেন আবু তালেব। সেই আবু তালেব যখন দৌড়াইয়া গেল, আম্মা জানা আমেনার কাছে গিয়া বলে, আমেনা গো, আমার বাতিজারে আমি একটা নজর দেখতে চাই। যেই বাতিজা দুনিয়ায় আসার আগে অলৌকিক কিছু দৃশ্য আমরা দেখেছি, এই বাতিজা আসার আগে থেকে শুরু হয়ে গেল অলৌকিক। তাই আমার মনে চায় আমার বাতিজারে একটা নজর দেখতে চাই। তাই দাসী উম্মে হাইমা আইনা আবু তালেবের সামনে মোহাম্মদ রেখে দিলেন। আবু তালেব আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া উনি পাগল হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার জিন্দিগিতে কত ছেলে সন্তান দেখলাম, এমন সুন্দর আল্লাহর জমিন আর দেখি না। এত সুন্দর, এত সুন্দর। আবু তালেব একবার আমার পয়গম্বরের দিকে তাকায়, আরেকবার চন্দ্রের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার চন্দ্রের দিকে তাকায়। যতবার আবু তালেব চন্দ্রের দিকে তাকায় রে, ততবার তাকায়া দেখে চন্দ্র সোজো নিচের দিকে নামে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু তালেব বলেন, আমি আশ্চর্য, এমন দৃশ্য জীবনে দেখি নাই। আমি যতবার তাকাই খালি দেখি নিচে নামে, খালি দেখি নিচে নামে। আমি কারে বলি রে, এমন আশ্চর্য ঘটনা আমি বলবো কি? আমার জবান দিয়া কথাই বাহিরে হয় না, আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আপনারা দেখেন আসমানের চাঁদ নিচের দিকে নামতেছে, আপনি জাগাত থাকবেন? জাগাত শেষ, আপনি কলিমা ফুইরা সিত্তিয়া ফুইরা থাকবেন, ঠিক নেই? আবু তালেব দেখতেছে চন্দ্র নিচের দিকে নামে। এরকম যদি কেউ দেখে তাহলে হার্ট বিট বেড়ে যাবে, স্ট্রোক করবে, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব বলেন, আমার কথা বলা বন্ধ হয়ে গেছে, আমার কথা বলার সাহস নাই, বাক শক্তি হারিয়ে ফেলেছি। এটা কেমন এক আশ্চর্য ঘটনা! ওই যে চন্দ্র নিচের দিকে নামতেছে, এক পর্যায়ে আমি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সাইটে গিয়া দাঁড়ায় আছি। আমার সবচেয়ে বেশি ভয় ছিল রে, আমার বাতিজার উপরে যদি পড়ে যায়, বাতিজাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এটাই ছিল আমার ভয়। কিন্তু আমি তাকায় দেখি ওই চন্দ্রটা আমার
বাতিজার সামনে এসে একেবারে নিউটেল দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আমি একটু শান্ত হইলাম, কিন্তু আমার ভিতরে তো ভয়ে মারে। এত ভয় পাইতেছি যদি চন্দ্র পড়ে বাতিজা শেষ। কতক্ষণ পরে তাকায়া দেখি চন্দ্রটা খালি লড়াচড়া করে, ডাইনে লড়ে বামে লড়ে। তখন আমার ভিতরে এত প্রেসার বেড়ে গেল, এই মুহূর্তেই বুঝি আমার বাতিজার উপরে পড়ে যাবে। কিন্তু অনেকক্ষণ পরে তাকায়া দেখি চন্দ্রটা নিজে নিজে লড়ে না, নিজে নিজে লড়ে না। আমি তাকায়া দেখি আমার বাতিজার চেহারাটা ডাইনে লড়ে, তাই চন্দ্র ডাইনে লড়ে। বাতিজার চেহারা বামে লড়ে, চন্দ্র বামে লড়ে। সামনে লড়লে চন্দ্র সামনে যায়, পিছে গেলে চন্দ্র পিছে যায়। এই দৃশ্য দেখে আমি অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। এতক্ষণে বুঝতে পেরেছি চন্দ্র কেন লড়াচড়া করে। চন্দ্র তো লড়ে না, আমার বাতিজায় লড়ায়। সুবহান। আরে ভাই, আমার বক্তব্য শেষ করার আগে শুধু জানতে চাই, এতক্ষণ যে আমি আলোচনা করলাম, বলুন এটা কিসের আলোচনা? এইটা হলো নবীর জন্মের আলোচনা। কিসের আলোচনা? আর এটার আরবিটা হলো মিলাদুন নবী। কি নবী? মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবীর আলোচনা এর অর্থ হলো জন্মের আলোচনা। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, এই যে আমি জন্মের আলোচনা করলাম, এটা কি কোনোদিন আপনারা পালন করতে পারবেন? কেউ পালন করা সম্ভব? কোন উম্মতের পক্ষে সম্ভব? কথা কয় না। পালন করা কোন উম্মতের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা হক্কানি কওমি উলামায়ে কেরামরা বলি মিলাদুন নবী পালন করা যাবে না, মিলাদুন নবী আলোচনা করা যাবে। যারা বলে মিলাদুন নবী পালন করতে হবে, এটার দৌড় দেন না বয়বেন, তুই কেমনে মিলাদুন নবী পালন করস? মিলাদুন নবী পালন করে আমরা দেখায়া দে। যদি না দেখাইতে পারে, এরপরে দরজা লাগাই ইচ্ছা মতো সাইজ করবেন। সাইজ করে কইবেন কেউ দ্বারে কইস না, গোপনে মার দিছি। কেন? মিলাদুন নবী পালন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? মিলাদুন নবী কি? রাসূলের জন্ম। মাথা মুডাডি মিলাদুন নবীর অর্থ জানে না, বলে এটি মিলাদুন নবীর অর্থ হইল রাসূলের জন্ম নিয়ে আলোচনাতে। জন্ম তুই পালন করবে কেমনে? রাসূল অলৌকিক ভাবে জন্ম নিছে, তুই পালন করতে পারবে? রাসূলের জন্মের সময় রাসূল সেজদায় পড়ে কাঁদছে, তুই পারবে? কোন মানুষ জন্মের সময় পারবো? তুই এটা পালন করা যায় কিভাবে? এটা তো আলোচনা করা যায়। মিলাদুন নবী আলোচনার বিষয়, পালনীয় বিষয় না। কিন্তু পালনীয় বিষয় হলো সিরাতুন নবী। সিরাতুন নবী শুধু পালন করার বিষয় নয়, পালন করা ফরজ। দেখবেন যারা মিলাদুন নবী লইয়া লাফায়, আর এখন সিরাতুন নবী, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাতি মারো, নাউজুবিল্লাহ। এই ধরনের স্লোগান আমরা শুনেছি, কিন্তু আমরা স্পষ্ট জানতে চাই মিলাদুন নবী পালনীয় বিষয় নয়। মিলাদুন নবীর ব্যাপারে আলোচনা করলে নফল ইবাদত বন্দেগীর সওয়াব হয়। রাসূলের জন্ম নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বন্দেগীর সওয়াব। এতক্ষণ আপনারা শুনলেন সকলের আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব জমা হয়েছে। আর সিরাতুন নবী পালনীয় বিষয়, শুধু না ফরজ। এখন আসুন কিভাবে? বলে মিলাদুন নবী বলা হয় 1 থেকে 40, 1 থেকে 40 বছর পর্যন্ত এটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় হলো 40 বছর ক্বাবলা নবুয়ত, এরপরের অধ্যায়টা হলো মক্কি জিন্দেগি 13 বছর, এরপরেরটা হলো মাদানী জিন্দেগি 10 বছর। বলুন কয় বছর হয়েছে? 63 বছরের জিন্দেগির মধ্যে গোটা 40 বছর চলে গেল, ইসলামিক কোন শরীয়তের আইনেই চলে নাই। 40 বছর শুধু নীরবে রাসূল জীবন যাপন করছে,
কোনোদিন নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, সুদের কথা বলে নাই, শুধু জীবন যাপন করছে, সংসার করছে, মানুষের সাথে চলাফেরা করছে 40 বছর। কয় বছর? এটা বলা হয় মিলাদুন নবী। এই 40 বছরের জিন্দগিতে নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, শরীয়ত নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। কারণ 40 বছর তো আল্লাহ অর্ডারই দিছে না। 40 বছর পরে ওহী নাজিল হলো, সেদিন থেকে নামাজ শুরু হলো, সেদিন থেকে পর্দা শুরু হলো, সেদিন থেকে হজ শুরু হলো, ইসলামিক যত শরীয়ত আছে সব শুরু হলো। 40 বছরের পর থেকে গোটা 23 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। এটা পালনীয় বিষয়। আর মিলাদুন নবী আলোচনার বিষয়। আমি কি বুঝাইতে পারছি? আজকে এই জিনিসটা বুঝানোর জন্য এখানে এতক্ষণ আপনারা পিছন থেকে সামনে আনছি, সামনে থেকে পিছিয়ে নিছি। এই যে ঘটনাগুলি বললাম, এটার দ্বারা বুঝাই দিলাম যে এগুলা আমরার দ্বারা পালন করা সম্ভব না। এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর দ্বারাই সম্ভব। এটা তুমি কলিমুদ্দি আর সলিমুদ্দি তুমি পালন করবা। তুই জন্মের সময় মুত্তা দেশ, জন্মের সময় প্রস্রাব করে দেশ, পায়খানা করে দেশ, তুই কিতা পালন করবে? সূরা পালন করস, এটা খালি সাবা বাইরে নিয়ে চলবো বলে এটা পালন করস না। তুই আলোচনা কর। এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, এটা কি বলা হয়? আলোচনা। মিলাদুন নবী, সিরাতুন নবী পালন করা যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন, বসেন, দোয়া হবে, এই বলাচনা করেন গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহি বুঝ দান করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন, আমিন।